হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের প্রিপারেশন কেমন চলছে? আজ দুদিন ভিডিও দেওয়া হয়নি, তার জন্য আমি খুবই দুঃখিত। আজ চলো নিয়ে এসেছি একটা ভালো ক্লাস। এই ক্লাসের প্রত্যেকটা কোয়েশ্চেন খুব ইম্পর্ট্যান্ট। তোমরা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখতে থাকো, একটু স্কিপ করবে না, ঠিক আছে? যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটু লাইক করে দিও এবং ভালো থেকে একটা কমেন্ট করে দাও। চলো 1 নম্বর কোয়েশ্চেন আমরা শুরু করি। 1 নম্বর কোয়েশ্চেন শুরু করি। এই ধরনের কোয়েশ্চেন পরীক্ষায় আসার মতো চান্স প্রায় 99%। দেখো কী বলছে 1 নম্বর কোয়েশ্চেন, যে এ এর দুইয়ের তিন অংশ। এ এর 2/3 অংশ মানে এ গুণিত 2/3, তাও কি বলছে সমান বি এর 75%। তাহলে বি এর 75%। আচ্ছা 75% মানে কি 75/100। 25 দিয়ে যদি কাটি তাহলে 3 25 75, আর 25 দিয়ে যদি কাটি তাহলে 4 25 100। তাহলে বি ইন্টু 3/4 লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। সমান দাও কী বলছে সি এর 1.5, ঠিক আছে? তাহলে দেখো 1.5 মানে কি, দেখো এটি যদি তুলি তাহলে 15/10 হয়, তো 5 দিয়ে যদি কাটি তাহলে 5 3 15 আর 5 2 10, তাহলে সি ইন্টু 3/2। এটুকুটা বোঝা গেছে? কারো কোনো অসুবিধা আছে এটুকুটা? আশা করছি নেই। চলো এরপর নেক্সট স্টেপে চলে যাই। আচ্ছা দেখো তাহলে কী হচ্ছে, দেখো এই যে নিচে 3 এখানে আছে, এখানে 4 আছে, এখানে 2 আছে। এদের যদি লসাগু করা হয় তাহলে এদের লসাগু 12 হয়। তো তাহলে দেখো প্রত্যেকটার সাথে 12 গুণ করে দেবো উপরে, ঠিক আছে? 2 ছিল তার সাথে 12 গুণ নিচে 3 সমান দেখো এখানে আমার কত 3b আর 4 ইন্টু এখানে 12 সমান 3c ইন্টু 12/2 হয়ে গেছে। এইটুকুটা কারো কোনো অসুবিধা আছে? আশা করছি না। 2 দিয়ে কেটে দাও এটাকে, 2 6 12, ঠিক আছে? 4 দিয়ে 4 3 12 আর 3 দিয়ে 3 4 12। কারণ এবার দেখো তাহলে কী হচ্ছে, 8 সমান 9b সমান 18c, ঠিক আছে? তাহলে দেখো এ বি সি এর মান তো বার করতে পারবো না এখন, না? এখন কেন বার করতে পারবো? কারণ দেখো এখানে কী আছে, 8 সমান 9b সমান হচ্ছে 18c। তাহলে দেখো এ বি সি কীভাবে বার করবে, দেখো এ ডট বি মানে অনুপাতগুলো বার করে নিচ্ছি। দেখো কী করবে বলে দিচ্ছি। দেখো যখন আমি এর মানটা বার করবো তখন এই জিনিসটা আমি ঢেকে নেবো, এই জিনিসটা ঢাকার পর এইটা আর এটা গুণ করে দেবো, ঠিক আছে? যখন আবার বলছি যখন এর মান বার করবো তখন এইটা পুরোটা ঢেকে দেবো, বি আর সি গুণ করে লিখবো, মানে বি সি এর মানটা 9 18 গুণ করে লিখবো। তারপর যখন বি এর মানটা ঢেকে দেবো, মানে বি এর মান যখন বার করবো তখন বিটা আমি ঢেকে দেবো, এ আর সি এর মানটা গুণ করে লিখবো। তারপর যখন সি এর মানটা আমি লিখবো, মানে সি এর মান যখন বার করবো তখন সিটা আমি ঢেকে দেবো, এ আর বি এর যে সংখ্যা দুটো গুণ করে লিখবো, ঠিক আছে? দেখো ওইভাবে আমি লিখছি। তারপর তাহলে তো গুণটা করে নিচ্ছি। আমার এটা ঢেকে নাও প্রথমে। কী বলছে আবার বলে দেখো, এটা আমি ঢেকে নিলাম, তার বি আর সি এর মানটা যদি গুণ করো তাহলে 9 × 18 সমান কত 162 হয়। তাহলে এর মান এখন দেখো 162 এবং বি এর মানটা যখন বার করতে হবে বিটা ঢেকে দাও, এ আর সি গুণ করে দাও, 8 আর 18 গুণ করলে কত হয় 144 হয়। আর সি এর মানটা যখন বার করবো তখন সিটা ঢেকে দাও, এ আর বি গুণ করে দাও, 8 9 72 হয়ে গেল। এরপরে দেখো বোঝা গেছে জিনিসটা? 18 দিয়ে যদি কাটো সবাইকে, তাই 18 দিয়ে যদি এটা কাটো তাহলে 18 9 হচ্ছে 162। এরপর দেখো 18 8 হচ্ছে 144, 18 আর 8 144 হয় এবং 18 4 72 হয়। তাহলে দেখো এখন অনুপাত যেটা চলে এসেছে 9:8:4। দেখো কোথায় আছে 9:8:4? দেখো খুঁজে নাও কত নম্বর অপশানে আছে, অপশান সিতে আছে। তাহলে অপশান সি হলো আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে কোয়েশ্চেনটা? চলো খুব মানে অনেক ভালো কোয়েশ্চেন, অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা এই ধরনের কোয়েশ্চেন বহুবার করিয়েছি আমি আমার প্র্যাকটিস সেটে। তোমরা আমাকে এই সেম কোয়েশ্চেনের অ্যান্সারটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এই অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো কী বলছে, যে একটি রবারের দড়ি গিয়ে টেনে 40% বাড়ানো হলো। এই ধরনের কোয়েশ্চেন কেপিতে এসছে, ডাব্লিউবিতে এসেছে, ফুড এসে এসেছিলো। দেখো 40% বাড়ানো হয়েছে মানেটা কী হচ্ছে, যে আগে ছিল 100, ধরো আগে ছিল 100, এখন কত হয়ে গেছে 140 হয়ে গেছে। 40% বাড়ানো মানে হচ্ছে আগে ছিল 100, এখন হয়ে গেছে 140। তাহলে এই ধরনের কোয়েশ্চেন আসবে মানে উপরে যেটা লেখা থাকবে সেটা আমার চোখ বন্ধ করে লিখবে। লেখার পর 100-র পরে যেটা থাকবে সেটা আমার নিচে লিখবে। আর উপরে 100 শতকরা বলেছে মানে উপরে 100, একটা শূন্য একটা শূন্য। এরপর তো কাটো এটাকে, 20 2 40, 7 2 14। তার এখানে কী চলে এলো আমার উপরে 200 আবার নিচে আমার 7, ঠিক আছে? 7 দিয়ে 200 ভাগ করে দিলে প্রথমে যেটা ভাগফল হবে তাহলে 7 2 14 হবে। 3 7 21 তো খাওয়ানো যাবে না। তাহলে দেখো এই অপশান ডি হবে আমার সঠিক অ্যান্সার। কারণ কি প্রথমে আমার 7 2 14 খাবে। আমি যদি 7 দিয়ে 200 ভাগ করি, 7 দিয়ে যদি 200 ভাগ করি তাহলে নিশ্চয়ই 7 2 আমি কত খাওয়াবো 14 খাওয়াবো। তাহলে প্রথম 2, দেখো অপশান অনুযায়ী একটাতে প্রথম 2 আছে, ওই জন্য অপশান ডি হলো আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা
যদি এই কোয়েশ্চেনটা আমার বলতো 20% কমানো হয়েছে, যদি আমাকে বলতো 20% কমে গেছে বা কমানো হয়েছে, তাহলে দেখো 100 থেকে 20% কমে মানে 80 হয়েছে, তাহলে কী হতো, ওপর যে লেখা থাকবে সেটা বললাম এবং 100-র পরে যেটা থাকে সেটা, তাহলে 20/80 আর ওপরে এখানে 100 হয়ে যেত। চলো নেক্সট কোয়েশ্চেন। বলছি এক ব্যক্তির ওজন 80 কিগ্রা, ঠিক আছে, এক ব্যক্তির ওজন হচ্ছে আমার কত, 80 কিগ্রা। বলছি তিনি একটা ভ্রমণে করেন এবং প্রতি বছর শুরুতে সে তার ওজন যে থাকে তার থেকে 5% হ্রাস করেন। 3 বছর পর ওই ব্যক্তির ওজন কত হবে? তাহলে দেখো 80 গিয়েছিল, 5% কমা মানে কি 95/100 হয়ে যাও, ঠিক আছে, আবার 95/100 হয়ে যাও। 5% কমা মানে হচ্ছে আমার কত, 95/100 হবে। এবার কাটাকুটি করলে হয়ে যাবে। তাহলে দেখো এই একটা শূন্য, এই একটা শূন্য, এটাকে যদি কাটো তাহলে 5 × 19 = 95, 5 × 2 = 10, ঠিক আছে, 2 দিয়ে 2 × 4 = 8। এটাকে দেখো 5 × 19 = 95, সরি এটা হচ্ছে আমার 19, তাহলে এটা 5 × 19 = 95 এবং এটা 5 × 20 = 100, এটাও সেম 5 × 19 = 95, 5 × 20 = 100। এটা দিয়ে যদি এটা কাটো তাহলে কত, দেখো 5 × 4 = 20 হচ্ছে আমার। তাহলে দেখো এই যে এই 4 দিয়ে এই যেন 20 কাটবো তাহলে কত হবে, 5 হবে আমার, ঠিক আছে। তাহলে উপরে আমার তো 19 × 19 × 19 গুণ করলে আমার কত চলে আসে, দেখো গুণ করলে আসে আমার 6, 8, 5, 9, ঠিক আছে। আবার নিচে আমার কত হবে, 20 × 5 মানে 100, ঠিক আছে। এটাকে যদি ভাগ করি আমার তাহলে কত হবে, 68.59, কারণ পিছনে হচ্ছে আমার দুটো শূন্য, ওই জন্য 2 ঘর আগে দশমিক। তাহলে দেখো কোথায় আছে এই অপশানটা, 68.59, দেখো এখানে আছে অপশান সিতে, তাহলে অপশান সি হলো আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। কী বলছে, দেখো একটি সংখ্যা ও তার বর্গের গড় যদি সংখ্যাটি 5 গুণের সমান হয় তবে সংখ্যাটি কত? তাহলে ধরলাম একটা সংখ্যা এক্স, দেখো কী বলছে, একটি সংখ্যা ও তার বর্গের গড়, ও তার হচ্ছে বর্গের গড়, তাহলে কী বলছে, একটি সংখ্যা ও তার বর্গের গড়, তাহলে সংখ্যাটির বর্গ, ঠিক আছে, সংখ্যাটি বর্গ। দেখো কী বলছে, একটি সংখ্যা ও তার বর্গের গড় যদি সংখ্যাটি 5 গুণের সমান হয়, তাহলে একটি সংখ্যা এক্স, তার বর্গ হচ্ছে আমার x², দেখো তাদের বর্গের গড় বলেছে, তাহলে গড় মানে কি দুটো সংখ্যা যোগ করে আমার যতগুলো সংখ্যা আছে ওই সংখ্যাগুলো যোগ করে যতগুলো সংখ্যা ততগুলো নিচে, তাহলে দেখো দুটো সংখ্যা আছে আমার, একটা এক্স আর একটা x², তো ওই জন্য আমি 2 দিয়ে ভাগ করলাম। এনে যদি আরেকটা সংখ্যা থাকতো তাহলে 3 দিয়ে ভাগ করতাম, তাহলে সমানে কত বলছে, সংখ্যাটি 5 গুণে সমান হয়, তাহলে সংখ্যাটি 5 গুণ মানে সংখ্যা ধরেছিলাম এক্স, তাহলে 5x হয়ে যায়। তাহলে এখন দেখো কী হচ্ছে, x + x² সমান হচ্ছে আমার কত, 10x হচ্ছে আমার। তাহলে দেখো আমার কী হচ্ছে এরপর, যে x² সমান 10x - x, তাহলে x² সমান হচ্ছে আমার 9x, এটা হচ্ছে তো আমার। তাহলে দেখো আমার কী হচ্ছে, তাহলে x²/x সমান হচ্ছে 9, তার কারণটা কি, এই যে এই এক্সটা কি গুণ আকারে আছে, এদিকে নিচে চলে ভাগ আকারে, তাহলে সূচকের নিয়ম অনুযায়ী তাহলে 2 - 1 সমান হচ্ছে 9, তাহলে এক্সের উপর 1 সমান হচ্ছে 9, মানে এক্সের মান কত, এক্সের মান চলে এসেছে 9, তাহলে কোথায় চলে এসেছে, অপশান বিতে আছে। দেখো তোমরা এইভাবে অপশান ধরে যদি করতে পারো কোনো ব্যাপার নেই। তাহলে দেখো কী বলছে, একটা সংখ্যা হচ্ছে এক্স এবং তার বর্গের গড়, তাহলে বর্গের গড় হচ্ছে, তার বর্গ হচ্ছে 81, ঠিক আছে, 81, তো এবারে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 81 আর 9 যোগ করলে আমার 90, 90কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে আমার কত চলে আসে, 45। এখানে আমার কী বলছে, সংখ্যাটির 5 গুণ, তাহলে সংখ্যাটি আমি যদি 9 ধরেছিলাম তখন 5 গুণ মানে কি 5 × 9 = 45, তাহলে 9 হবে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন। স্থির জলে একটি নৌকার গতিবেগ ঘন্টায় 10 কিলোমিটার হলে, নৌকার গতিবেগ 10 কিলোমিটার এবং নদীর স্রোতের গতি ঘন্টায় হচ্ছে 4 কিলোমিটার। তাহলে দেখো নৌকার গতিবেগ আমি কি জানি, নৌকার গতিবেগ দিয়েছি আমার 10 কিলোমিটার/আওয়ার এবং স্রোতের গতিবেগ, স্রোত মানে লেখা আছে, দেখো স্রোতের গতিবেগ দেখো দেওয়া আছে আমার 4 কিলোমিটার/আওয়ার। আমার কী বলে, স্রোতের বিপরীতে 30 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে? স্রোতের বিপরীতে মানে কি, প্রতিকূলে যেতে তার কত সময় লাগবে? আমরা প্রতিকূল সমান কী জানি, আমরা প্রতিকূল জানি, প্রতিকূল সমান আমরা কী জানি, নৌকা মাইনাস স্রোত, তাহলে প্রতিকূল সমান আমরা কী জানি, নৌকা মাইনাস স্রোত। তাহলে দেখো নৌকার মান দেওয়া আছে 10 কিলোমিটার এবং স্রোতের মান দেওয়া আছে 4 কিলোমিটার, তাহলে প্রতিকূলে নৌকাটির গতিবেগ কত, 6 কিলোমিটার/আওয়ার। তাহলে কী বলে, 30 কিলোমিটার যেতে তার কত টাইম লাগবে? তাহলে দেখো 6 কিলোমিটার যেতে তার যদি 1 ঘন্টা টাইম লাগে, তাহলে 1 কিলোমিটার যেতে তার কত টাইম লাগবে, 1/6, এবং ওই 30 কিলোমিটার যেতে তার কত টাইম লাগবে, 30 কিলোমিটার যেতে তার কত টাইম লাগবে, তাহলে 30/6 সমান হচ্ছে আমার 5 কিলোমিটার টাইম, সরি 5 ঘন্টা আমার টাইম লাগবে, 5 ঘন্টা আমার টাইম লাগবে। কোথায় দেখো অপশান ডিতে আছে। আবারও বলে দিচ্ছি, নৌকার গতিবেগ দেওয়া আছে, স্রোতের গতিবেগ দেওয়া আছে, এরপর বলছে যে স্রোতের বিপরীতে 30 কিলোমিটার যেতে তার কত সময় লাগবে। স্রোতের বিপরীতে মানে প্রতিকূলে যাওয়া, তাহলে প্রতিকূল সমান আমরা কী জানি, প্রতিকূল সমান আমরা জানি নৌকা মাইনাস স্রোত,
প্রতিকূল সমান আমরা কী জানি নৌকা মাইনাস স্রোত, তাহলে নৌকার মান দেওয়া আছে 10 এবং স্রোতের মান দেওয়া আছে 4, তাহলে 10 আর 4 বিয়োগ করলে 6, তাহলে প্রতিকূলে গতিবেগ নৌকাটি কত 6 কিলোমিটার পার আওয়ার, তাহলে 1 ঘন্টা যদি 6 কিলোমিটার যায় তাহলে 30 কিলোমিটার কত ঘন্টা যাবে, 5 ঘন্টায় যাবে। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন। বলছে একটি বাক্সে 1 টাকা 50 পয়সা 25 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 378টি মুদ্রা রাখা হয়েছে, তাদের মূল্যের অনুপাত দেওয়া আছে, তাহলে 25 পয়সার মুদ্রা কতগুলো আছে। তাহলে দেখো বলছে আমার 1 টাকা এবং 50 পয়সা এবং বলছে 25 পয়সার মুদ্রা আছে। এবার কী বলছে তাদের মূল্যের অনুপাত, ঠিক আছে। 1 টাকা যদি কয়েন ধরি আমার 13, মানে 1 টাকার কয়েন হিসাবে যদি ধরো আমার 13 টাকা আছে, তাহলে আমার 1 টাকার কয়েন কটা আছে, আমার 13টা কয়েন আছে আমার। এবার যদি ধরি আমার টোটাল 11 টাকা আছে, তাহলে 50 পয়সা হিসেবে যদি কয়েন ধরি তাহলে আমার 22টা কয়েন হবে, 22টা কয়েন হবে। তো এরপর তো কী বলছে আমার 7 টাকা টোটাল আছে, তাহলে 25 পয়সা হিসেবে যদি ধরি তাহলে আমার কটা কয়েন থাকবে, তাহলে দেখো 4টা 25 পয়সায় 7 টাকা আছে, ঠিক আছে 7 টাকা আছে। তো তাহলে দেখো 7 টাকা আছে, তাহলে 1 টাকায় 4টা 25 পয়সা, 7 টাকায় 4 সাথে 28টা 25 পয়সা হবে। বোঝা গেছে? আবার বলে দিচ্ছি, আমাকে বলছে 1 টাকার কয়েন আছে, 50 পয়সার কয়েন আছে, 25 পয়সার কয়েন আছে। এরপর আমাদের বলতে তাদের মূল্যের অনুপাত, মানে টোটাল 1 টাকা আছে 13 টাকা, মানে 1 টাকার কয়েন যেগুলো আছে সেগুলো টোটাল যখন করছে তখন 13 টাকা হচ্ছে, এবং 50 পয়সার যে কয়েনগুলো আছে সেগুলো যখন টোটাল করছে তখন 11 টাকা হচ্ছে। এবং বলছে যখন আমার দেখছি যে আমার 25 পয়সার কয়েনগুলো যোগ করছে তখন 7 টাকা হচ্ছে, তাহলে আমার 13টা 1 টাকার কয়েন আছে আমার কটা 13টা, 50 পয়সার কয়েন আছে আমার 22টা এবং 25 পয়সার কয়েন আছে আমার 28টা, ঠিক আছে। আমার বলছে 25 পয়সার মুদ্রার অনুপাত কত, তাহলে এই তিনটে আমার যোগ করে দেওয়া হবে, তাহলে 8 আর 2 10 আর 3 13, 2 2 4 1 5 1 6, তাহলে টোটাল হচ্ছে আমার কটা মুদ্রা 63টা মুদ্রা। তার মধ্যে 25 পয়সার মুদ্রা ছিল আমার 28টা, আর টোটাল দিয়ে কটা মুদ্রা আছে 378টি মুদ্রা, তাহলে 378টি মুদ্রার মধ্যে 25 পয়সার মুদ্রা কতগুলো আছে দেখে নাও, তাহলে 3 7 8, এটা যদি কাটো তাহলে দেখো 7 দিয়ে যদি কাটো 4 7 28, 7 দিয়ে যদি এটা 7 9 63, 9 দিয়ে যদি এটা কাটো তাহলে 4 9 36 আর 9 2 18, তাহলে 42 দোকানে দেখো কত হয় 2 2 4 আর 4 4 16, 42 4 বলেছি, সরি একটু মিস্টেক হচ্ছে। তাহলে দেখো এটা যদি এটাকে যদি গুণ করো তাহলে 4 2 8 আর 4 4 16, তাহলে আমার 25 পয়সার মুদ্রা কতগুলো আছে 168টি, কোথায় আছে অপশান সিতে আছে, তাহলে অপশান সি হলো আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে কোয়েশ্চেনটা? চলো নেক্সট কোয়েশ্চেন চলে যায়। আবার বলে দিচ্ছি, আমার বলছে 25 পয়সার মুদ্রা আছে 28টি, টোটাল মুদ্রা হচ্ছে 63টি। এবার টোটাল মুদ্রা যখন 63টি পেয়েছি তখন বলছি মুদ্রা 63 মান দেওয়া ছিল কত 378, তাহলে 1-এর মান কত দেওয়া থাকবে কিছু একটা দেখে নিলাম, আর 28-এর মান বার করতে বলেছি। 28 মানে কি 25 পয়সার মুদ্রা মান, তাহলে 25 পয়সা কতগুলো আছে 168টি আছে। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। বলছি পচা মাছের জন্য মাছ বিক্রেতা 10% ক্ষতিতে মাছ বিক্রি করতে বাধ্য হয়েছেন। মাছের ক্রয় মূল্য ছিল 250 টাকা, মাছের ক্রয় মূল্য ছিল কত 250 টাকা। আচ্ছা 10% ক্ষতি মানে কি 100 টাকা যদি দাম থাকে তাহলে কত টাকা হয়েছে আমার 90 টাকা হয়েছে, 100 টাকা দাম তাহলে কত টাকা 90 টাকা আমার হয়েছে। বিক্রয় মূল্য বার করতে বলেছে, বিক্রয় মূল্য বার করতে বললে আমার সবসময় কী হয়, বিক্রয় মূল্য আমার বার করতে বলে সবসময় আমার কী হয় নিচে 100 হয়, বিক্রয় মূল্য বার করতে গেলে সবসময় আমার নিচে 100, তাহলে এই একটা শূন্য এই একটা শূন্য এই একটা শূন্য এই একটা শূন্য গুণ করে দাও, 5 9 45, হাত থাকলে 4 9 2 18 আর 4 22, তাহলে কত টাকা বিক্রয় মূল্য করেছিলেন 225 টাকায় বিক্রয় মূল্য করেছিলেন। ওর কেনা দাম ছিল হচ্ছে 250 টাকা, ঠিক আছে। 10% ক্ষতি বিক্রি করে মানে 25 টাকা ছেড়ে দেওয়া, মানে 225 টাকা বিক্রি করেছিল। মুখে মুখে করতে পারো 250 টাকা দাম মানে ক্রয় মূল্য ছিল, ওইখান থেকে 10% ক্ষতিতে বিক্রি করে দিয়েছে। 250 টাকা 10% মানে কি 25 টাকা কম, তাহলে 250 থেকে 25 বিয়োগ করে দাও, তাহলে কত আমার 225 টাকা আমাকে বিক্রি করেছিল, কারণ 25 টাকা ছেড়ে দিয়েছিল। 250 টাকা থেকে যদি 25 টাকা ছেড়ে দেয় তাহলে আমার 225 টাকা বিক্রি করবে। চলো আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি। চলো আজ এই পর্যন্ত। যদি ক্লাসটি ভালো লাগে তো লাইক করে দিও, ভালো লাগে এটা কমেন্ট করে দেবে।